অগ্নিকাণ্ডে নিহত এস.এম. আলিমুজ্জামান সাজুর মরদেহ ভোমরা সীমান্ত দিয়ে দেশে আসার কথা রয়েছে। আর এ নিয়ে আরও জানাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, মরদেহ কখন পৌঁছাতে পারে আর স্বজনরা কি বলছেন, বিস্তারিত? আনি ইতোমধ্যে কিন্তু যে আলিমুজ্জামানের যে মরদেহ সেটি বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পেছনে যে বিএসএফ এর যে চেকপোস্টটি সেখান থেকে অ্যাম্বুলেন্সটি রাখা আছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের যে বিজিবি এবং এখানকার ইমিগ্রেশন কর্তৃপক্ষ তারা মরদেহটি গ্রহণ করবেন। তো এখানে আসলে সকাল থেকেই কিন্তু নিহত আলিমুজ্জামানের স্বজনরা তারা কিন্তু অপেক্ষা করছিলেন। আমরা জানতে পারি যে এখানে বেলা 10টা 15 মিনিটে ভারতের যে ঘোজাডাঙ্গা স্থলবন্দর রয়েছে সেই ঘোজাডাঙ্গা স্থলবন্দরে মৃতদেহটি এসে পৌঁছায় এবং তারপরে এই দীর্ঘ সময় কিন্তু যে কার্যক্রম সেখানকার যে ইমিগ্রেশন কাস্টমস কার্যক্রম সেটি সম্পন্ন করার পরেই মরদেহটি এখন বাংলাদেশে প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে যে তার মরদেহবাহী যে অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু বাংলাদেশের যে জিরো পয়েন্ট এলাকা সেই জিরো পয়েন্ট এলাকায় সেটি প্রবেশ করছে এবং এই হাতে কিন্তু বিএসএফের সদস্য রয়েছেন। এখানে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ বিজিবির যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। ইমিগ্রেশনের যিনি কর্মকর্তা রয়েছেন সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের যে ইমিগ্রেশন কর্মকর্তা তারা এই মরদেহটি এখনই রিসিভ করবেন এবং এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সটি কিন্তু ইতিমধ্যে এসেছে এবং এই অ্যাম্বুলেন্সটি কিন্তু এখন এখানে এসে পৌঁছানো মাত্রই এই মরদেহটি হস্তান্তর করা হবে এবং হস্তান্তর কার্যক্রম শেষে বাংলাদেশ ইমিগ্রেশন যখন এটি গ্রহণ করবে, বাংলাদেশে গ্রহণ করার পরেই এই মরদেহটি কিন্তু যারা স্বজন রয়েছেন আলিমুজ্জামান এর স্বজন তাদের কাছে কিন্তু হস্তান্তর করা হবে বলে এখানকার ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তো এই কার্যক্রমটি আসলে দীর্ঘ সময়ের ব্যাপার, যেহেতু সকাল 10টা 15 মিনিটে কিন্তু এই মরদেহটি ঘোজাডাঙ্গা বন্দরে আসে এবং সেখান থেকে এখন বেলা 12টার সময় এই মরদেহটি বাংলাদেশের এই ভোমরা বন্দরে এসে পৌঁছালো। কিছুক্ষণের মধ্যেই এই মরদেহটি হস্তান্তর কার্যক্রম শেষ হবে এবং শেষ হওয়ার পরেই কিন্তু এই মরদেহটি কিন্তু স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এমন তথ্যই আমাদেরকে দিয়েছেন এখানকার ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তো যেহেতু আলিমুজ্জামানের গ্রামের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া এলাকার বয়রা গ্রামে, সেই গ্রামে বরিয়া গ্রামে, সেই গ্রামে আজকে বাদ জোহর কিন্তু জানাজা হওয়ার কথা রয়েছে। তবে যেহেতু এখানে কার্যক্রম কিছুটা সময় লাগছে, এটি হয়তো আসরের পরে এই জানাজাটি হবে বলে পরিবারের সদস্যরা আমাদেরকে বলছেন। তো যেহেতু এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং এখানটায় কিন্তু এই কার্যক্রমটি শেষ হতে কিছুটা সময় লাগবে এবং মৃতদেহ আমরা দেখছি যে এটি মাত্র পৌঁছালো, কফিনবন্দি একটি মৃতদেহ এবং এই মৃতদেহটি এখানে হস্তান্তর কার্যক্রম শেষ হওয়ার পরেই কিন্তু এটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিজিবি এবং বাংলাদেশের যে ইমিগ্রেশন কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এই মরদেহটি একটি কিন্তু গ্রহণ করছেন। ইতিমধ্যে এটি দেখতে পাচ্ছি আমরা যে এইটি কিন্তু এখন কার্যক্রমটি চলছে এবং এই কার্যক্রমটি শেষ হওয়ার পরেই কিন্তু তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে এমন তথ্যই আমাদেরকে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। অগ্নিকাণ্ডে নিহত এস.এম. আলিমুজ্জামান সাজুর মরদেহ ভোমরা সীমান্ত দিয়ে আসার কথা রয়েছে, আর সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রাজীব। এদিকে কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে 5 জনের মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করা হবে। আর এ নিয়ে আরও জানাতে বেনাপোল চেকপোস্ট থেকে যুক্ত আছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, মরদেহ কখন পৌঁছাতে পারে আর স্বজনরা এসেছেন কিনা আর কি বলছেন তারা, জানাবেন। এখান থেকে দুটো পরিবারের যে মরদেহ সেটি আসবে। একটি হচ্ছে ঢাকা সাভারের একজন আমিনবাজারের ব্যবসায়ী এবং কুষ্টিয়ার একই পরিবারের 4 জনের মরদেহ এই চেকপোস্ট দিয়ে আসবে। এখন পর্যন্ত ঢাকার আমিনবাজারের যে ব্যবসায়ী তার এক ভাই এখানে এসছেন, গতকালকে তারা এসছিলেন। তবে এখন পর্যন্ত যে কুষ্টিয়ার যে 4 জনের মরদেহ নিতে এখানে তাদের স্বজনরা এখনো পর্যন্ত পৌঁছায়নি। এখানে পৌঁছাবে মূলত কলকাতা থেকে লাশ বাংলাদেশের আর এই পেট্রাপোল পর্যন্ত রওনা দিতে প্রায় 2 থেকে 3 ঘন্টার বেশি সময় লাগবে। তার মধ্য থেকে কুষ্টিয়া থেকে তারা, আমরা যতটুকু শুনেছি, তারা পথে রয়েছে, তারাও এখানে এসে পৌঁছাবেন। হয়তো দুপুরের পরবর্তীতে সময়ে এই লাশটি এখানে এসে পৌঁছাতে পারে এবং তার পরবর্তীতে এখানে হস্তান্তর করা হবে। মূলত এই বন্দর দিয়ে, এই চেকপোস্ট দিয়ে 5 জনের লাশ কিন্তু মরদেহ আসবে। কুষ্টিয়ার
একই পরিবারের 4 জন সাংবাদিক অজয় দত্ত এবং তার স্ত্রী এবং তার 3 বছরের শিশু এবং তার শ্বশুর, এই 4 জনের মরদেহ আসবে এবং ঢাকার সাভারের আমিনবাজারের একজন ব্যবসায়ীর মরদেহ এখান থেকে আসার কথা রয়েছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা বলছেন যে এখানে মৃতদেহগুলো আসার পরবর্তীতে কাগজপত্র ঠিক করে তাৎক্ষণিকভাবেই তাদের পরিবারের বা স্বজনদের কাছে হস্তান্তর করবেন। তবে এখন পর্যন্ত এখানে সেই মরদেহগুলো এসে পৌঁছায়নি। কলকাতা থেকে এখানে আসতে প্রায় 2 থেকে 3 ঘন্টার বেশি সময় লাগবে। সেই সময় ধরে কিন্তু এখানে আমরা দেখেছি যে গতকালকে থেকেই এখানে যে লাশবাহী গাড়ি সেটি কিন্তু অপেক্ষা করছে। বিশেষ করে ঢাকার সাভারের আমিনবাজারের যে ব্যবসায়ী, তার ভাই এখানে যে লাশবাহী গাড়িটি নিয়ে এসেছেন, তারা এখানে অপেক্ষা করছেন এবং এখানে আসার পরবর্তীতে তারপরে কিন্তু সিদ্ধান্ত হবে, তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত আমরা দেখছি যে এখানে এখনও যে চেকপোস্ট রয়েছে সেখানে এখনও পর্যন্ত আসেনি। আমরা যেটি খবর নিয়েছি, কলকাতা থেকে এখনও পর্যন্ত রওনা দিবে এমনটি আমরা শুনছি। সব মিলে এখানকার বাতাসও কিন্তু আস্তে আস্তে ভারী উঠছে, যেহেতু স্বজনরা আসার পরে এখানে একটি হৃদয় বিদারক দৃশ্যর অবতরণ হতে পারে। সব মিলে যে মরদেহগুলো আসলে এখানেকে কিন্তু তারা হস্তান্তর করতে পারবে। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ আনি। কলকাতার অগ্নিকাণ্ডে নিহত 5 জনের মরদেহ আজ বেনাপোল চেকপোস্টে বাংলাদেশে হস্তান্তর করা হবে, আর সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন।